সম্মানিত দিনী ভাই ও বোন, অবাধ্য স্বামীকে বাধ্য করার সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল একটি দোয়া মাত্র 11 বার পাঠ করে চিনির মধ্যে ফু দিয়ে সেই চিনি যদি আপনার স্বামীকে খাওয়াইতে পারেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মা ও বোন খুব কষ্টের মধ্যে আছেন, স্বামী কথা শোনে না, মারধর করে, পর নারীতে আসক্ত হয়ে গিয়েছে, নেশা করে, এবং কি অনেক স্বামী আছে সংসারের কোনো খোঁজ খবরই রাখে না। নাউযুবিল্লাহ। এমন স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। দোয়াটি মাত্র 11 বার পাঠ করে চিনির মধ্যে ফু দিয়ে সেই চিনি যদি কোনো কৌশলে আপনার স্বামীকে একবারও খাওয়াইতে পারেন, সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই স্বামী আপনার কোনো খোঁজ খবর নিত না, যেই স্বামী আপনাকে ভালোবাসতো না, ওই স্বামী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যাবে, সে আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনাকে ছাড়া সে কোনো কিছুই ভাবতে পারবে না। এমনকি অনেক মা ও বোন আছেন যাদের স্বামী চলে গিয়েছে, তারাও যদি এই আমলটি করতে পারেন, এই চিনি পড়ে চিনিটি কোনো কৌশলে আপনার স্বামীকে একবারও খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলার রহমতে যদি আল্লাহ চাহেন তো অবশ্যই আপনার স্বামী আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হবে না, ওযু সহি হবে না। এই জন্য ওযুর নিয়তটি অবশ্যই এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না। এই জন্য অবশ্যই ওযুর সময় এই দুইটি বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবেন। এইভাবে ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত এইভাবে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন, তাকে দয়া করেন, মায়া করেন এবং তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, জান্নাতে আল্লাহ তাআলা 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য অনুমতি নেই। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাতের 8টি গেট নির্মাণ করেছি, তোমাদের জন্য 8টি গেটকে উন্মুক্ত করে দিব, তোমরা চাইলে যে কোনো গেট দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর তারাই হলো সেই ব্যক্তি যারা ওযুর পরে কালিমা শাহাদাত এইভাবে পাঠ করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ।
কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। এই নামাজ হলো মনের আশা পূরণের নামাজ। বান্দার কোনো উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্য পূরণের নামাজ। সুবহানাল্লাহ। যেহেতু আপনার একটি উদ্দেশ্য রয়েছে, আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করা, বাধ্য করা, আপনার এই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি এইভাবে সালাতুল হাজত নামাজ আদায় করে এই আমলটি করতে পারেন। এছাড়াও আপনার মনের মধ্যে যদি আরও কোনো আশা থাকে, আল্লাহ তাআলা সে আশাকেও পূরণ করে দিবেন। এই জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ খুবই গুরুত্বের সাথে পড়বেন ইনশাআল্লাহ। অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজের শুধু নিয়তটির মধ্যে পার্থক্য রয়েছে, তাছাড়া অন্য কোথাও কোনো পার্থক্য নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেইভাবে করে থাকেন ঠিক সেরকম ভাবেই 2টি যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র নিয়তের মধ্যে পার্থক্য রয়েছে। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়তটি ঠিক এভাবেই করার চেষ্টা করিবেন। যদি না পারেন এভাবেও করতে পারেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের মধ্যে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠিয়ে নামাজ শুরু করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে দুরূদ শরীফ পাঠ করিবেন, যে কোনো দুরূদ। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি দুরূদ পাঠ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি চাইলেও পাঠ করিতে পারেন, বা যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরুদের অনেক ফজিলত রয়েছে। দুরুদ পাঠ করলেও মানুষের মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু আমি নিজের জন্য না করে শুধুমাত্র আপনার জন্য করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে, তোমার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি এবং বুঝতে পারি, বেশি বেশি দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তার মনের 10টি আশাকে পূরণ করে দেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তাকে 10টি গুনাহ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার আমল নামায় কমপক্ষে
পক্ষে 10টি নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও দুরুদের অনেক ফজিলত রয়েছে। বেশি বেশি দুরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল কাজকে সহজ করে দেন। এবং নবীজি আরও বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরুদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আমি রাসূল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। কারণ নবীজি বলেন, ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করিলে চেহারায় নূর চলে আসে, চেহারা ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন চেহারাটা কালো, কিন্তু তাদেরকে দেখে আমাদের মায়া লেগে যায়, তাদেরকে দেখে আমরা ভালোবেসে ফেলি, কারণ তাদের চেহারায় আল্লাহ প্রদত্ত কিছু নূর আছে, যেই নূরের কারণে আমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনি বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করিবেন, তাহলে চেহারায় নূর চলে আসবে, চেহারা ঝলমল করবে, আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই দুরূদের বরকতে আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ তাহলে আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার সকলেই পারেন, এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ তাআলা গায়বী ভাবে আপনাকে সাহায্য দান করিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করিবেন আমলের সময়, তাহলে কমপক্ষে 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি এইভাবে 11 বার পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া 11 বার পাঠ করে চিনির মধ্যে ফু দিয়ে সেই চিনি যদি আপনার স্বামীকে খাওয়াইতে পারেন, আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনার প্রতি সে বাধ্য হয়ে যাবে। আপনি তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মোহাব্বত, মাহাব্বাতান এই শব্দের অর্থ হলো ভালোবাসা। সুবহানাল্লাহ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। দোয়াটি যখন পাঠ করিবেন চক্ষুটা বন্ধ করে নেবেন, চক্ষুটা বন্ধ করে আপনার স্বামীকে আপনি ভাবতে থাকবেন আর পাঠ করিবেন এইভাবে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। 11 বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনি যে চিনি নিয়েছিলেন, যে চিনি আপনার স্বামীকে খাওয়াবেন, সেই চিনির মধ্যে একটি ফু দিবেন এইভাবে, বিসমিল্লাহ বলে একটি ফু দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই চিনি কিভাবে খাওয়াবেন তা আমি বলে দিচ্ছি। এই চিনির মধ্যে ফু দেওয়ার পরে আবার সেই ছোট্ট দুরূদ শরীফ 11 বার এইভাবে পাঠ করিবেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিনি খাওয়ানোর নিয়ম হলো 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে কিছু পরিমাণ চিনি নেবেন, অতঃপর সেটা ভালোভাবে মিশ্রণ করবেন বা শরবত বানাবেন। শরবত বানিয়ে আপনার স্বামীকে এই পানি পান করিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কুদরতে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে, আপনি তাকে যে আদেশ করবেন সে সেই আদেশ পালন করবে। সুবহানাল্লাহ। কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাবে না। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই আমলটি করে কোনো মা বোন যদি তার স্বামীকে এই চিনি খাওয়াইতে পারেন, আপনার স্বামী যত দূরেই থাকুক না কেন, আপনার স্বামী যত পরনারীতে আসক্ত হোক না কেন, আপনার স্বামী আপনাকে যতটাই বেশি ঘৃণা করুক না কেন, আপনার স্বামী অবশ্যই আপনার কাছেই ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।